কুষ্টিয়া দৌলতপুরে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে, ফলে প্রতিদিনই নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের 2 ইউনিয়নের প্রায় 1,00,000 মানুষ। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম, তলিয়ে গেছে ফসলি জমি। বন্যার খবরে জানাতে পদ্মা নদী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আপনি তো আছেন পদ্মা নদীর ওখানে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই যে পানিবন্দী হয়ে আছে অনেক মানুষ, 1,00,000 মানুষ প্রায় বলা যায়, প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেখানে? হ্যাঁ, ধন্যবাদ সাজিয়া। আপনার শেষ কথা দিয়ে আমি শুরু করতে চাই। আসলে প্রশাসনিকভাবে গত 1 সপ্তাহ ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2টি ইউনিয়ন, বিশেষ করে রামকৃষ্ণপুর এবং সিলমারি ইউনিয়নের প্রায় 1,50,000 মানুষ, যেটা বলছিলেন, পানিবন্দী অবস্থা রয়েছে। একটি থেকে আরেকটি বাড়ি যাওয়ার যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। এখানে অনেক বাড়িতে অনেকেই আমি কথা বলেছি সকাল থেকে এসে, তারা বলেছেন খাদ্য সংকটও দেখা দিয়েছে। আর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আর প্রশাসনের যেটা বলছিলেন, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা পরিদর্শন করছেন। গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন হয়েছে, তারা কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এখানকার যারা ভুক্তভোগী অসহায় মানুষ যারা, তারা আমাদেরকে জানিয়েছেন। আর আপনার মাধ্যমে আর একটু জানাতে চাই যে এই 2টা ইউনিয়ন একেবারে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। এখানকার প্রায় 1,50,000 মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। এদের অসংখ্য ফসল, প্রায় কৃষি বিভাগের তথ্য মতে 523 হেক্টর জমি, তাদের যে ফসল ধান, পাট এবং অন্যান্য যে সবজি ক্ষেত এবং অন্যান্য যে সকল সবজি উঠতি ফসল, সেগুলো নষ্ট হয়ে গেছে। হওয়ার কারণে তারা আগামীতে কিভাবে চলবে, বিশেষ করে ধানটা ক্ষতি হওয়ার কারণে তারা আগামীতে কিভাবে তাদের দিন চলবে, এই নিয়ে একটা শঙ্কার মধ্যে রয়েছে। আমি এখানকার একজন মানুষ, এই ভুক্তভোগী মানুষের সাথে কথা বলবো। তিনি আমাকে একটু জানাবেন, আছে এই বন্যার অবস্থার মধ্যে আপনারা কি অবস্থার মধ্যে আছেন? বর্তমান যে অবস্থা, সিলভারি ইউনিয়নের প্রায় সম্পূর্ণটাই পানির নিচে নিমজ্জিত। সিলভারি ইউনিয়ন যে 14টা প্রাইমারি স্কুল এবং 4টা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, এরা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। কারণ যে পরিমাণ পানি হচ্ছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছে না। পাশাপাশি রাস্তাঘাটগুলো যেগুলো আছে, সেগুলোও একেবারে নিমজ্জিত। যার কারণে আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, তারা যেন অচিরেই এই বন্যা পরিস্থিতি কিছুটা হলেও সাময়িক সময়ের জন্য লাগু করার জন্য তারা অচিরেই যেন সেই ব্যবস্থা গ্রহণ করে। হ্যাঁ, উনি যেমনটি বলছিলেন, আসলে উনি সার্বিক সহায়তা চাইছেন প্রশাসনের কাছে। আসলে প্রশাসনের এখন দ্রুত এই বিশেষ করে চিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের যে অসহায় মানুষগুলো, যদি প্রশাসন দ্রুত দাঁড়ায়, তাহলে এরা হয়তো আগামীতে এই বন্যা কবলিত যে অবস্থা, সেই অবস্থা থেকে কিছুটা হলেও নিরসন পাবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়, শিক্ষা কার্যক্রম একেবারে ব্যাহত অবস্থা রয়েছে। তো এই ছিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পদ্মা নদীর থেকে বন্যা কবলিত অসহায় মানুষ নিয়ে সর্বশেষ খবর। সাজিয়া।